ইয়ে মানে আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ও অনেক বড় সিআইডি পুলিশ অফিসার, নাম রাসেল খান তীব্র। কি বলে? ওয়ালাইকুম আসসালাম। অনেক দায়িত্ববান মানুষ মিস্টার রাসেল। ওর পরিবারটা অনেক বড়। এসব কথা এখানে বলার কি প্রয়োজন? বললে অসুবিধা কোথায়? ওনারাও জানুক তুমি কত বড় মনের মানুষ। আঙ্কেল, ওর বাবার না টিবি। আঙ্কেল, কি হয়েছে? না, মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আর ওর মাটাও অন্ধ, ভাইটাও একদম বেকার, কি বলো? কামাই রোজগার করে না, তার উপর পঙ্গু, সারাক্ষণ বইয়ের আসল ধরে ঘুরে বেড়ায়। তার উপর ছোট ভাই বিয়ে করে এক গাদা শালি নিয়ে ওর বাড়িতেই উঠেছে। আপনি বলুন আঙ্কেল, সরকারি চাকরির বেতন দিয়ে এত খরচ পোষানো যায়? তাই তো ওয়ান স্টপ ক্যাশ কাউন্টারে পার্ট টাইম চাকরি করে। হ্যাঁ, তাই নাকি? ভালো ভালো। পুলিশের চাকরি করে আবার পার্ট টাইম? বাহ বাহ বাহ, খুব ভালো। এমন ছেলের সংসার তুমি কি করে করবে বোন? কোনো সমস্যা হবে না, কামাই রোজগার যাই হোক, মানুষটা তো ভালো। এরকম ভালো মানুষ এই যুগে পাওয়া যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলবো। বিয়েতে আমাদের দাওয়াত দেবে তো? অবশ্যই আঙ্কেল, এই শহরে আপনারা ছাড়া আমার আর কে আছে? ভালোই হবে, সবাই মিলে আমরা বিয়ে খেতে যাবো একসাথে। আমি এখন আসি আঙ্কেল, আমাদের একটু জরুরি কাজ আছে। সে কি, না খেয়ে চলে যাবে? আরেকদিন আসবো আন্টি, আজ আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছেন, না খেয়ে চলে যাবেন? হ্যাঁ, আর কিছু না হোক একটু কেক খেয়ে যান। না ভাইয়া, অন্যদিন এসে খাবো। এই চলো আসি। আসসালামু আলাইকুম। সরি স্যার, নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাদের সামনে আপনার সাথে আমার কথাগুলো বানিয়ে বানিয়ে বলে ফেলেছি। না না, নো প্রবলেম। এর চেয়ে অনেক বড় সমস্যা আজ আমাকে ফেস করতে হবে। তুমি যাও। প্লিজ স্যার, রাগ করবেন না। না না, রাগের কি আছে? তুমি যাও যাও। ওকে স্যার। আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। কোথাও যাবো না। দেখো তো রাসেল আমার জন্য ওষুধের টাকা রেখে গেছে কিনা। যন্ত্রণায় তো আর টিকতে পারছি না, যক্ষা। এই আসতে চলো, তুমি না অন্ধ? তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমার চোখের জ্যোতি কেন যে কেড়ে নিলে? তুমি অন্ধ না হলে সব সহ্য করতে পারতে না মা। আমি পঙ্গু, তার উপর বেকার। মা মা, আমি তো বেকার, তার উপর বিয়ে করে এক ডজন শালী নিয়ে তোমাদের উপর বসে খাচ্ছি। প্লিজ বাবা, মা, প্লিজ আমাকে মাফ করে দাও। এই দেখো, এই যে কান ধরে উপবাস করছি, এবার তো মাফ করে দাও। মাফ করে দিলাম, কিন্তু ওই মেয়ের মন পাওয়ার জন্যে আমাদের নামে এভাবে বদনাম করবি? উপায় ছিল না, মেয়েকে পটাতে গিয়ে সিআইডি অফিসার সেজেছিলাম, ধরা খেয়ে পরিবারের ট্র্যাজেডির কাহিনী বলতে হয়েছে। এই যে সাহেব, এইদিকে আসেন। আমাদেরকে নিয়ে না হয় কাহিনী বানিয়েছো, কিন্তু নিজের প্রেমের কথাটা তো তাকে সত্যি সত্যি বলতে পারো। হ্যাঁ, বলতে পারো। ওয়েট ডার্লিং, ওয়েট। শুধু সুন্দর একটা চান্সের অপেক্ষায় আছি।